এঙ্গেজমেন্ট পার্টির নামে পরীক্ষিতকে ঝাড়ু পেটা করলো তটিনী, আর তারপরেই পরীক্ষিতের মাথা থেকে প্রেমের ভূত নামালো। সেই সাথে জব্দ হলো কর্ণ চ্যাটার্জি কাবির বাবিন। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম তটিনীকে বলে, তুমি বেশ ভালো অ্যাক্টিং করেছো। তটিনী বলে, তোমার মনে নেই কলেজে একবার প্রোগ্রামে আমি খুব ভালো অভিনয় করেছিলাম? সেই প্রোগ্রামে তুমি গান গেয়েছিলে আর আমি ডান্স করেছিলাম। পরশুরাম বলে, তা আবার মনে থাকবে না? প্রথমবার তোমার নাচ দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি, বিজিত, বাবিন সবাই পরীক্ষিতের কাছে জানতে চায় তটিনী ফোন করে কি বলল, কিন্তু পরীক্ষিতের মুখে কোনো কথা নেই, পুরো ভ্যাবাচেকা খেয়ে আছে। পরীক্ষিত মুখ দিয়ে একটা কথাও বলতে পারছে না। কর্ণ চ্যাটার্জি, বিজিত বিরক্ত হয়ে বারবার করে জানতে চায়, কি হলো, চুপ করে আছো কেন, উত্তর দাও। পরীক্ষিত তখন পুরো বিষয়টা কর্ণদের খুলে বলে, তটিনী পার্টিতে আসবে আর তার সাথে আংটি বদল করতে রাজি আছে। শুধু তাই নয়, তটিনী কি করে সাজবে সেটাও পরীক্ষিতের কাছে জানতে চেয়েছে। এমনকি তটিনী এটাও বলেছে তার ফ্ল্যাটে গিয়ে থাকতে হবে, পরীক্ষিতই হবে লাট্টু পিকোর বাবা। এটা শুনে কর্ণরা অবাক হয়ে যায়। পরীক্ষিত বলে, শুনুন, আমি অত বড় বড় ছেলে মেয়েদের বাবা হতে পারবো না, আর ওই 600 স্কোয়ার ফিটের অত ছোট ফ্ল্যাটেও থাকতে পারবো না, ইম্পসিবল। তখনই কর্ণ চ্যাটার্জি পরীক্ষিতকে বলে, আরে তুমি চুপ করো, কোনো ইম্পসিবল নয়, তোমাকে ওখানেই থাকতে হবে। অবশেষে তটিনী আমাদের ফাঁদে পা দিতে চলেছে, এই সুযোগ কিছুতেই মিস করা যাবে না। পরীক্ষিত বারবার করে বলতে থাকে, কিন্তু আমি এখনও বিয়েই করিনি, আর আমি কিনা 2 বাচ্চার মাকে। পরীক্ষিতের কাণ্ড দেখে বলরাম হেসে কুটি কুটি। কর্ণ চ্যাটার্জি বলে, প্ল্যান যেভাবে এগোচ্ছে সেভাবেই এগোবে। পার্টিকে কি করে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিতে হয় সেটা আমি তোমায় বলবো, আর তুমি ঠিক সেটাই করবে। অন্যদিকে তটিনী পরশুরামকে বলে, তুমি প্রমিস করো আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। পরশুরাম বলে, তটিনী, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তবে হ্যাঁ, তোমাকেও এখন মুখ বন্ধ রাখতে হবে। তোমার স্বামী যে ফিরে এসেছে আর সে বেঁচে আছে এটা কাউকে বলা যাবে না। ভুলে যেও না তটিনী, এই কেসের তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি, এখনও অনেক প্রমাণ হাতে পাওয়া বাকি। আগে পরীক্ষিতের মাথা থেকে প্রেমের ভূত নামাও, তারপরে কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, বাবিন মুখার্জি আর ওই সৌরভের ব্যবস্থা আমি করব। অন্যদিকে মুখার্জি বাড়িতে চলছে তুলকালাম কাণ্ড। নন্দিনী তার মাকে বলে, মা, এটা কি হচ্ছেটা কি, তোমার মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? তটিনী পার্টি অ্যারেঞ্জ করছে, আর সেই পার্টিতে সে পরীক্ষিতের হাত থেকে আংটি পরবে। মা, তুমি বুঝতে পারছো তটিনী কি করে ফেসে গেছে? মা, তটিনী যদি সত্যি সত্যি ওই পরীক্ষিতের সাথে এনগেজমেন্ট করে তবে আমি এই কেসটা হেরে যাব। তটিনীকে জেলে যেতে হবে মা, আমি আর কোনোভাবেই তটিনীকে বাঁচাতে পারবো না। এই বলে নন্দিনী তটিনীকে কল করে। নন্দিনী তটিনীর কাছে জানতে চায়, আমি এই সব কী কথা শুনছি? তটিনী বলে, তাছাড়া আর কী করব, পরীক্ষিতের ভালোবাসার কাছে নিজেকে ধরা দিতেই হলো। আমি পরীক্ষিতের ভালোবাসা ফিরাতে পারিনি দিদি। এটা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে। তটিনীর মা তটিনীর সাথে কথা বলে। তটিনী বলে, মা, দুটো বিশ্বস্ত বাহুজোড়া আমাকে জড়িয়ে ধরে থাকবে, আমি তো সেটাই চাইবো, বলো। প্রত্যেকটা মেয়ে তো সেটাই চায়, কেউ কি একলা বাঁচতে পারে? প্রত্যেকটা মেয়ের জীবনেই তো একজন পুরুষের দরকার পড়ে, তাই আমি আমার লাইফ পার্টনার হিসেবে পরীক্ষিতকেই বেছে নিয়েছি মা, আমার কিছু করার নেই, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই বলে তটিনী কল কেটে দেয়। তটিনী সকলকে ইনভাইটও করে। তটিনীর মা পুরো অবাক হয়ে গেছে। নন্দিনী সহ বাড়ির সবাই জানতে চায় তটিনী কি বলল। তটিনীর মা জানায়, ও পার্টিতে আমাদেরকে ইনভাইট করেছে। তখনই নন্দিনী বলে, আমি এটা বিশ্বাসই করতে পারছি না তটিনী এমন সিদ্ধান্ত নিতে পারে। মা, ওই কর্ণ চ্যাটার্জি, ওই বিজিত লাহিড়ী, সৌরভ, মহিতোষ মজুমদার সকলের পাতা ফাঁদে তটিনী পড়ে গেছে, ও কিছুতেই আর নিজেকে বাঁচাতে পারবে না। আয়ুষী বলে, সে না হয় বুঝলাম, কিন্তু হঠাৎ করে এই ভূতের মুখে রাম নাম শুনছি। এটা শুনে নন্দিনী বলে, মানে? আয়ুষী বলে, না মানে তুই তো টাকার জন্য কেস লড়ছিস, তো হঠাৎ করে এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? নন্দিনী বলে, কারণ তটিনী আমার নিজের বোন, আমরা একই মায়ের পেটে জন্মেছি, তটিনীকে নিয়ে আমি চিন্তিত, সেই জন্য। অন্যদিকে তটিনী আর পরশুরাম হাসছে। নন্দিনী তার মা সকলকে মিথ্যে কথা বলে তটিনী বেশ লজ্জাও পাচ্ছে। পরশুরাম বলে, এবার দেখো খেলাটা কোথা থেকে কোথায় যায়। তখনই পরশুরামকে কল করে বলরাম। পরশুরাম বলরামের কাছে জানতে চায় ওই দিকের কী খবর। বলরাম বলে, পরীক্ষিত তো পুরাই ভ্যাপাচাকা খেয়েছে,
অত বড় বড় বাচ্চার বাবা হতে হবে এটা ভেবেই তার নাজেহাল অবস্থা। তুই ভাবতেও পারছিস না পরীক্ষিত এবার কেমন ন্যাকা কান্না কাঁদছে। এটা শুনে পরশুরাম বলে, মাই ডিয়ার, কেবল তো খেলা শুরু, এবার দেখ এর শেষ কোথায় হয়। অন্যদিকে দেখানো হয় পার্টিতে অপেক্ষা করে আছে কর্ণ চ্যাটার্জি। পরীক্ষিত আসতেই কর্ণ বলে, তটিনীর সাথে কথা হয়েছিল তো? তটিনী পার্টিতে আসতে রাজি হয়েছে তো? পরীক্ষিত বলে, হ্যাঁ আমার কথা হয়েছে, ও পার্টিতে আসছে। বাবিন বলে, বিষয়টাই আমার কেমন জানি গণ্ডগোলের মনে হচ্ছে। কর্ণ বলে, না না, অসহায় মেয়ে আর কতদিনই বা অভাবের সংসারে থাকতে পারে। তার স্বামী নেই, তার জীবনেও তো একটা অবলম্বনের দরকার পড়ে, সেজন্যই ও পরীক্ষিতের প্রস্তাবে রাজি হয়েছে, ব্যাস এতটুকুই। এর বাইরে অন্য কিছু ভাবতে যেও না। কিন্তু আরাধ্যা মনে মনে বলে, তোমরা আমার ছোটদি ভাইকে চেনো না, সে এত সহজে হার মানার পাত্রী নয়। নিশ্চয়ই এই পার্টিতে সে এমন এক ঘটনা ঘটাবে যা তোমরা ভাবতেও পারছো না। তখনই আমরা দেখতে পাই তটিনী বাচ্চাদের নিয়ে আসছে। এনগেজমেন্ট পার্টিতে এসেছে, অথচ পুরো এওদের মতন সেজে, আটপৌড়ে করে শাড়ি, গা ভর্তি গয়না, সিঁথি ভর্তি সিঁদুর, হাতে শাখা পলা, আর লাড্ডু পিকোর হাতে দুজনের হাতে দুটো ললিপপ। তটিনী রিক্সা ভাড়া দিয়ে গাড়ি থেকে নামতেই পিকো বলে, মাম্মি তোমার হাতে ওইটা কি? তটিনী বলে, এইটা হলো পানের বাটা। এই বলে পানের বাটা থেকে একটা পান নিজের মুখে গোজে। তারপরেই বেশ হাসি মুখে পার্টিতে আসে। তটিনীকে দেখে অবাক হয়ে যায় তটিনীর পরিবার। তটিনীর মা বলে, তুই তো পুরো এওদের মতো সেজেছিস রে। তটিনী বলে, মা তুমি ওইসব বুঝবে না। তখনই ভূমিকা বলে, তটিনী আমি বিশ্বাস করতে পারছি না তুমি নিজের মনের ইচ্ছায় এই এনগেজমেন্ট করছো। তটিনী কেউ যদি গলা অবধি গঙ্গা জলে ডুবেও বলে তুমি এই কাজ করতে পারো, আমি তবুও সেটা বিশ্বাস করব না। তখনই সেখানে আয়েশির মা এসে ভূমিকাকে বলে, এবার একটু থামো, বেশি বেশি কথা বলছো তুমি। তটিনী, তোর সাজ পোশাক খুব সুন্দর লাগছে। আচ্ছা তোর এত গয়না কোথা থেকে এলো রে? কোথায় পেলি এত গয়না? তটিনী বলে, কোথায় আর পাবো কাকি, এই সব কিছু তো পরি আমায় দিয়েছে। ছোট কাকি বলে, পরি? তখনই তটিনী বলে, হ্যাঁ পরীক্ষিত, ওই তো আমাকে এই গয়নাগুলো দিয়েছে, খুব সুন্দর তাই না? এই বলে তটিনী হাসতে হাসতে কর্ণদের দিকে এগিয়ে যায়। তটিনীর সাজ পোশাক দেখে অবাক হয়ে যায় পরীক্ষিত। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, তুমি এইভাবে সেজে এসেছো কেন? অন্তত একটা গাউন পরে আসতে পারতে। পরীক্ষিত বলে, সত্যি তো, গা ভর্তি গয়না, সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা আর আটপৌড়ি করে শাড়ি পরে এসেছো কেন? তটিনী বলে, বারে, আমি তো তোমার মনের মতো করে সেজে এসেছি, একদম সধবা মেয়েদের মতো। আমায় কেমন লাগছে পরীক্ষিত? পরীক্ষিতের মুখে কোনো কথা নেই। তটিনী বলে, ওই দেখো আমি আমার লাড্ডু পিকোকেও সাথে করে এনেছি। পরীক্ষিত বলে, আজকের দিনে ওদেরকে আনতে গেল কেন? পরীক্ষিতের কথা শুনে মিটমিট করে হাসছে তটিনী। আরাধ্যা মনে মনে ভাবে, ছোটদি ভাই, কেউ না বুঝলেও আমি বুঝতে পারছি তুই মনে মনে ঠিক একটা প্ল্যান করে এসেছিস। আগামী পর্বে দেখানো হবে। কর্ণ চ্যাটার্জি বলে, এনগেজমেন্ট রিং কোথায়? তখনই ওয়েটার বড় একটা ট্রলি নিয়ে আসে। তটিনীকে তখন কর্ণ চ্যাটার্জি বলে, এনগেজমেন্ট রিং এখানে? তখনই পর্দা সরিয়ে দেখতে পায় সেখানে ঝাড়ু রাখা আছে। তটিনী পরীক্ষিত সেনকে পুরো পার্টির সবার সামনে ঝাঁটাপিটা করে, আর তারপরেই পরীক্ষিতের মাথায় ড্রিঙ্কস ঢেলে দেয়, যেটা দেখে অবাক হয়ে যায় কর্ণ বাবিন। তো বন্ধুরা বুঝতেই পারছো, পরীক্ষিতকে ঝাঁটাপিটা করে তার মাথা থেকে প্রেমের ভূত ছাড়লো তটিনী, আর সেখানেই ওয়েটারের ছদ্মবেশে দাঁড়িয়ে রইল পরশুরাম। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।